আমার কথা বুঝলেই দোতরা শিখতে পারবেন। কিভাবে? আমি দোতরা শিখেছি মনোযোগ দিয়ে। কীরকম মনোযোগ? এই দোতরাটা ধরবো কিভাবে? এতে একদিনই মনোযোগ দিয়েছি, বারবার কিন্তু মনোযোগ দেইনি। যে এই ধরার বিষয়ে যে ১ সপ্তাহ, ১০ দিন, ২০ দিন এরকম সময় নষ্ট করা, তা করিনি। আমি যেভাবে শিখেছি সেই বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করব। তো যারা অল্প সময়ে দোতরা শিখতে চান তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর আজকের যে বিষয়গুলো আমি উল্লেখ করব, এই বিষয়গুলো আপনারা মনোযোগ সহকারে জেনে নেবেন, মুখস্থ করে নেবেন, অথবা যারা নোট করতে পারেন তারা নোট করে নিয়ে নেবেন। যেমন দোতরাটা ধরা, ১ নম্বরে দোতরাটা কিভাবে ধরবেন এটার একটা বিষয় রয়েছে। দ্বিতীয়তে আসবে সুর বাঁধা, এই তারগুলো যে সাজাবেন, এই তারগুলো কিভাবে সাজাবেন। আপনার ৩ নম্বরে আসবে কাঠি ধরা, মানে এই যে এই পিক্স, টুকারি, যে যেভাবেই বলেন না কেন, স্টোকার। তারপরে ৪ নম্বরে আসবে আঙুলগুলো বসানো। এই যে এই আঙুলগুলো আপনি বেঁকা করে বসাবেন না সিধা করে বসাবেন, কিভাবে বসাবেন, এর একটা নিয়মকানুন রয়েছে। এগুলোর মধ্যে যদি আপনি মনোযোগ দেন তবেই অল্প সময়ে দোতরা শেখা সম্ভব। তো তার পরবর্তী রয়েছে হাত ওঠানামা। এই যে আমরা অনায়াসে হাত ওঠানামা করতে পারি, কিন্তু এখন শুরুতে যদি আপনি শুরু করেন হয়তো কোথাও না কোথাও গড়বড় লেগে যাবে। তো এর কারণ কি? এর কারণ হলো, এই যে দেখুন আমি হাতটা এভাবে রেখেছি, এই এই ২ আঙ্গুলের মাঝখানটায় রেখে দিয়েছি। দেখেন, এখন আপনি যদি এভাবে রাখেন সমস্যা আসবে, এভাবে ধরলে সমস্যা আসবে, এভাবে ধরলে সমস্যা আসবে। আপনাকে বুঝে নিতে হবে। ভিডিওতে দেখে নেন আমার হাত কোন অ্যাঙ্গেলে রয়েছে, কোন দিকে রয়েছে। এই যে এভাবে, এই যে দেখেন অনাশায় লড়াছড়া করতেছি, এদিকে কোনো কিছু লড়াছড়ার কোনো প্রভাব পড়েনি। এই যে দেখেন। তো তার পরবর্তীতে আসতেছে আঙ্গুল বসানোর নিয়ম। আঙুলগুলো নখ দিয়ে বসাবেন না চামড়া দিয়ে বসাবেন, এটার একটা নিয়ম রয়েছে। যেমন আমরা নখ ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। তো নখ দিয়ে ব্যবহার করলে কি হয়, আওয়াজটা খুবই মৃদুসূতির হয়ে বের হয়। তো এই বিষয়টি মনে রাখবেন। তার পরবর্তী রয়েছে কাঠির গতি, মানে এই কাঠিটা কত জোরে আমরা একে লাড়াচাড়া করব, এর তো একটা গতি রয়েছে। যেমন এটা একটা গতি। এবারে দেখুন, এবার আরো একটু দেখুন। তো এই কাঠির গতি যদি আপনি না দিতে পারেন, কম বেশি যদি করতে না পারেন, তবে গানের ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তারপর এই আঙ্গুলের গতিগুলো, আঙ্গুলের গতি কীরকম দেখে নেবেন। আমি দেখাবার জন্য চেষ্টা করব। দেখুন, যদি আপনি না দিতে পারেন, কম বেশি যদি করতে না পারেন, তবে গানের ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তারপর এই আঙ্গুলের গতিগুলো, আঙ্গুলের গতি কীরকম দেখে নেবেন। আমি দেখাবার জন্য চেষ্টা করব। দেখুন, তো এখানে বুঝলেন যে এই যে আমাদের বাম হাতের যে আঙ্গুলগুলো রয়েছে, এই আঙ্গুলেরও গতির দিকে খেয়াল করতে হবে। দ্রুত করতে হবে, আস্তে করতে হবে, ধীরে করতে হবে, জোরে করতে হবে, যে যেভাবেই বলেন না কেন, বিষয় দুটো, একটা জোরে করতে হবে আর একটা আস্তে করতে হবে। তো বুঝলেন। এবারে রয়েছে সুরের ধারণা, মানে ৮ নাম্বার যে বিষয়টি, এই বিষয়টিতে রয়েছে সুরের ধারণা। সুরের ধারণা কেমন? এখানে দেখুন, এখানে তার রয়েছে, এটা একটি ভাগ, এটা এই দুটো একটি ভাগ, এটি একটি, ৩টি ভাগে বিভক্ত, তার ৪টি, মানে মাঝের দুটো একই। তো এর আওয়াজটা আপনাকে বুঝতে হবে উপরে, যে এটা কেমন আওয়াজ। মোটা, বুঝবেন এটা মোটা আওয়াজ। আপনাকে চিনাক্তকরণ করতেই হবে, তা না হলে আপনি সুর বাঁধতে পারবেন না আর মনে রাখতে পারবেন না। এই বিষয়টি মনে রাখবেন। এবারে দেখেন মাঝের দুটো যুগল তারে, এটা ছিল শুরুর মাঝের দুটো দেখেন ওই শব্দ ছিল মোটা, আর এখন যেটা, এটা একটু আরো পাতল অথবা পাতলা, যে যেভাবে বলেন না কেন, চিকন। তো তার পরবর্তীতে নিচের তারটি দেখেন, এটি আরো আরো চিকন অথবা মিহি পাতলা। তো আপনারা বুঝতে হবে ৩টি তারের আওয়াজ রয়েছে ৩ রকম,
এটি আপনাদেরকে বুঝে নিতে হবে, আর আপনারা যখন সুর বাঁধবেন এই বিষয়টি মনোযোগ দিয়ে জানতে হবে এবং শ্বাস করতে হবে। তো তার পরবর্তী রয়েছে দোতরার মাপ। দোতরার মাপ যদি আপনি না জানেন, দোতরা কিনতে গেলেও ঠকবেন, কারোর কাছ থেকে নিতে গেলেও ঠকবেন। বিষয় বুঝতে হবে যে আপনার গলাটা কি, আপনার গলা বুঝতে হবে। নিজের গলা যদি নিজে না বোঝেন, আপনার গলা অন্যে আপনাকে বুঝিয়ে দিবে না। বিষয়টি মনে রাখবেন। কেমন, আপনার গলা মোটা না মধ্যম না উচ্চ, এই বিষয়টি জানতে হবে আপনাকে, যে নিম্ন, মধ্যম এবং উচ্চ। নিম্ন কোনটা ছিল, এটা। তো আপনার গলা যদি মোটা হয়, নিম্ন সুরের যদি হয়, তাহলে আপনাকে দোতরা নিতে হবে 21 ইঞ্চি অথবা 20 ইঞ্চি। বিষয়টি মনে রাখবেন। আপনি যদি 18 ইঞ্চি নেন, আপনার কাজে প্রযোজ্য হবে না। তো এবারে দেখেন, আপনার সুর যদি মধ্যম হয়, মানে মধ্যম আকারের যদি হয় এটার মতো, তাইলে আপনাকে নিতে হবে 19-20 ইঞ্চি দোতরা। 21 ইঞ্চি তো পারফেক্ট হবে। মধ্যম যারা, তারা 21, 18 এবং 19 তিনটেতেই পারফেক্ট বাজিয়ে যেতে পারে। তো আর আপনার সুর যদি উচ্চ স্বরে হয়, খুবই চেকন, ঠিক আছে। তো এই রকমের যাদের সুর রয়েছে, তারা দোতরাগুলো খাটো, ছোটোখাটো নিয়ে নেবেন। কীরকম, 18 ইঞ্চি পাবেন, 18-19-এর মধ্যেই ভালো ব্যাটার মানাবে। তো বিষয়টি মনে রাখবেন, যার সুর উচ্চ রয়েছে 18 ইঞ্চি নেবেন, যারা মধ্যম গান করেন তারা 20 ইঞ্চি নেবেন, আর যারা একদম নিচে মানে মোটা গলায় গান করেন তারা 21 ইঞ্চি দোতরা নেবেন। তো সর্বমোট মনোযোগ দেওয়ার বিষয় ছিল আমাদের শুরুতে, মানে দোতরাটা দেখার সঙ্গে সঙ্গেই যদি শেখার ভাব মনে জাগে, তবেই এই 9টি বিষয়ের উপরে ধ্যান দিতে হবে। দোতরা ধরা, সুর বাঁধা, কাঠি ধরা, আঙ্গুল বসানো, হাত ওঠানামার নিয়ম, আঙ্গুল বসানোর নিয়ম, কাঠির গতি, আঙ্গুলের গতি, সুরের ধারণা এবং দোতরার মাপ। তো এই 9টি বিষয় আপনাকে মনোযোগ দিতে হবে, তবেই আপনি অল্প সময়ে দোতরা শিখতে পারবেন। তো এই 9টি বিষয় নিয়ে আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যাদের মনোযোগ রয়েছে তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তাদের জন্য ভিডিওগুলো আপলোড করব। আজকের জন্য এই অবধি।